Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. मोहब्बत एकटू जिकिर करुन अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 नबी बिन बांधव के हो ना हाय रे मोमिन भाई नबी बिन बांधव के हो नाई माशाअल्लाह अल्लाह 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 नबी बिन बांधव के हो ना हाय रे मोमिन भाई नबी बिन बांधव के हो नाई माशाअल्लाह मरहबा रहमतल लिल आलमीन शफीअल मुज़नबीन बोलो बोलो रहमतल लिल आलमीन शफीअल मुज़नबीन घोषणा दे पाक रब्बाना हाय रे मोमिन भाई नबी बिन बांधव के हो नाई माशाअल्लाह अल्लाह 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 या अबली उम्मती कंद नबी दी बाराती नबी या अबली उम्मती कंद नबी दी बाराती उम्मत सारा नबी के चुई बुझन ना वाई मरहबा नबी जी के जानर चाहते अधिक बालो नाबाशिले नबी जी के जानर चाहते अधिक भालो नाबाशिले दलिले कोई ताहारी मन्नावाई रे मोमिन भाई दलिले कोई ताहारी मन्नावाई माशाअल्लाह नबी बिन बांधव के हो ना हाय रे आशिक भाई नबी बिन बांधव के हो ना माशाअल्लाह अल्लाह नबी बिन दरदी केउ ना हाय रे आशिक भाई नबी बिन बांधव के हो ना माशाअल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मोहब्बते बोलुन ना अल्लाहु আকবার आरो मायार सुरे बोलुन ना या রাসূলুল্লাহ उच्च आवाजे बोलुन ना या ওয়ালি আল্লাহ বন্ধুরে আমি আপনাদের সামনে সামান্য সময় ব্যয় করব বেশি সময় নষ্ট করব না আমি পবিত্র কোরআনে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সকলেই আমার সাথে সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে গেছেন রাদিয়াল্লাহু আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন ওয়ারাদু আনহু
তারাও আল্লাহর উপর সন্তুষ্টি হয়ে গেছেন। তারা কারা জানা দরকার আছে কিনা বলুন, আর আওয়াজ দিয়ে বলুন আছে কিনা। তারা আর কেউ নয়, তারা হলেন আমার নবীর মহব্বতের, আমার নবীর পেয়ারা পেয়ারা সাহাবায়ে কেরাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তারা কারা? তারা হলো সাহাবায়ে কেরাম। যেই সাহাবায়ে কেরামগণ আমার নবীকে সদাই সর্বদাই দুই চোখে দুই নয়নে দেখেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। কথা বলুন ঠিক কিনা। নবীকে যারা দেখেছেন তাদেরকে সাহাবী বলা হয়। আর এই সাহাবীদের সম্পর্কে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এলান করেছেন, এই সাহাবীদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে গেছেন, আর তারাও আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিয়েছেন। কথা বলুন ঠিক কিনা। এই সাহাবীদেরকে আমার নবীজি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাসে, মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ হইল, খায়রুন নাসে, মানুষদের মাঝে সর্বোত্তম মানুষ হইল কারনি, অর্থাৎ রাসূলের যুগের মানুষ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাকে প্রশ্ন করা হলে তারপরে কারা? তিনি বলতেছেন সুম্মা সানি, তারপর হলো দ্বিতীয় যুগের মানুষ। তারপরে কারা? তাকে প্রশ্ন করলে আমার নবীজি বলেন সুম্মা সালিস, তারপর হলো তৃতীয় যুগের মানুষ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। কিন্তু জানার বিষয় হলো, বুঝার বিষয় হলো, যখন আমার নবীজি 3 পর্যন্তই সীমাবদ্ধ, আমার নবীজি বলতেছে সুম্মা ইয়াজিউ কওমুন লা খায়রুন ফিহিম, তাদের মধ্যে উত্তম যুগ থাকবে না। এখন আসুন, যেই যুগটা আমাদের মাঝে চলে আসছেন, এই যুগে কিন্তু ভাই বেজালের যুগ এসে গেছে। কথা বলুন ঠিক কিনা। এ ভাই ঠিক কিনা বলুন। আমার বন্ধুরা, বাবাজিরারি, সাহাবাদের গুণের সম্পর্কে কি আলোচনা আমি আপনাদের মাঝে করব। যেই সাহাবীদের সম্পর্কে আমার নবীজি বলেছেন আসহাবি কান নুজুম, সাহাবীরা হইল আকাশের নক্ষত্র রাজির নেই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। যেই ব্যক্তি যেই কোন সাহাবীকে অনুসরণ করবে রে বাবা, যেই ব্যক্তি যে কোন সাহাবীদেরকে অনুকরণ করবে, সেই ব্যক্তিরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। এই সাহাবীরা কি আমার নবীকে ভালোবাসা মর্যাদার অধিকারী হইছে, নাকি নবীকে মহব্বত না কইরা হইছে? আরো জোরে কোন, আরো জোরে কোন। নবীকে মহব্বত কইরা একজন সাহাবী সিদ্দিক থেকে আকবর, সিদ্দিকে আকবর হয়েছেন, উমর থেকে উমর ফারুক হয়েছেন, উসমান থেকে উসমান গনি হয়েছেন, আলী থেকে আলী কাররামাল্লাহ ওয়াজহু হয়েছেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই নবীকে মহব্বত করা আমাদের প্রয়োজন আছে কিনা? আরো মহব্বতে বলুন আছে কিনা? নবীকে মহব্বত না করলে, নবীকে ভালো না বাসলে গো বাবা, আবু জেহেলের সঙ্গী হতে হবে। কথা বলুন ঠিক কিনা। এই আবু জেহেলের নাম কিন্তু ছিল আবুল হেকাম। এই আবু জেহেল কিন্তু আমার নবীকে মহব্বত না কইরা হয়ে গেছে আবু জেহেল, মুলকের ফিতা। কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। বন্ধুরে, ও আমার বাবারা, দুস্তেরা ভাইরা, ও নবীর প্রেমিক ইমানদার বাবা জেনারি, সাহাবীদেরকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। সাহাবীদের প্রতি মহব্বত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন তাদেরকে মহব্বত করলে তোমরা কি হবে? ইমানদারওয়ালা হবে। যেই ব্যক্তি সাহাবীদেরকে মহব্বত করলো, তাদের প্রতি ভালোবাসা রাখলো, সেই ব্যক্তিরা ইমানদার। আর যেই ব্যক্তিরা সাহাবীদেরকে, সাহাবে আজমাইনদেরকে ভালো জানলো না, তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলো, তাদের যে কোন সাহাবীকে বিদ্বেষ রাখলো, সেই ব্যক্তিরা কুফরের মধ্যে রইল। নাউজুবিল্লাহ বলুন না। আর আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এখন আমরা কি কুফরের মধ্যে থাকতে চাই, নাকি নবীর আদেশ অনুসারে তাদেরকে ভালোবাসতে চাই? আর আওয়াজ দিয়ে বলুন। হে বন্ধুরা রে আমার, ও নবীর পাগলের দলেরা, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসা, নবীজির সাথে অনেক
অনেকগুলো সাহাবী মসজিদে নববীর মধ্যে বসা, এমত অবস্থায় বাহির থেকে একটা মুনাফিক, কি আর আওয়াজ দিয়ে কোন কি, বাহির থেকে একটা মুনাফিক দৌড়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। এমত অবস্থায় তার পায়ের গোড়ালি দিয়ে, এই মুনাফিকের পায়ের গোড়ালি দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে মুনাফিক, তোমার পায়ে কি হয়েছে? তোমার পা দিয়ে পায়ের গোড়ালি দিয়ে রক্ত কেন বের হচ্ছে? আল্লাহু আকবার বলো না। মুনাফিক লোকটি আমার নবী কে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমি ইমুক মহল্লার ইমুক গুল্লি দিয়া যাইতেছিলাম, একটি মাদি কুকুর আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। এই মাদি কুকুরের কামড়ে আমার পায়ে দিয়া রক্ত বের হচ্ছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ, আরো বড় করে বলুন না নাউজুবিল্লাহ। কথাটা মিথ্যা কথা বুঝছেন, একটু পরে প্রমাণ হবে। এমনিতে বাবারা হঠাৎ কইরা আরেকটা মুনাফিক মসজিদে নববীর মাঝে প্রবেশ করলেন গো। তারও একই অবস্থা, তার পায়ের গোড়ালি দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী ওই লোকটিকেও জিজ্ঞাসা করলেন, তোমার কেন এই দশা হলো? তোমার এই হাল কেন হলো? তোমার এই পায়ের গোড়ালি দিয়া তোমারও কেন রক্ত বের হচ্ছে? ওই মুনাফিক লোকটিও একই উত্তর দিলেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা রে, চলো আমরা ওইখানে যাই, ঘটনাস্থলে যাই, ঘটনাটা পরিদর্শন করে আসি। আল্লাহু আকবার বলুন। নবী আমার জানেনি, নবী আমার জানেনি তাদের এই অবস্থা কেন হয়েছে। তবুও শরীয়তের আইন ঠিক রাখতে গিয়ে আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে গেলেন রে বাবা। যাইয়া দেখে ওইখানে একটা মাদি কুকুর, পাগলা কুকুর ঘুরফের করতেছে। যখন ওই জায়গার মধ্যে আমার নবীজি গেলেন রে বাহাওবা, ওই নবী যাওয়া মাত্র এই কুকুরটা আমার নবীজির পায়ের কাছে এসে ঘুর ঘুর করে ঘুরতেছে, আর জবান দিয়ে কি জেনে বলতেছে। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। এমনিতে রে বাবা কুকুরের জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন খুইলা দিলেন। আমার নবীজি কুকুরটিকে ডাক দিয়ে কই, কুকুর তুমি পাগলামি করিও না, তুমি বলো এই দুইজন লোককে কেন কামড় দিয়েছো? কি অন্যায় তোমার কাছে তারা করেছে? আল্লাহু আকবার বলুন না। কুকুরের সাথে আমার নবী কথা কই। আল্লাহু আকবার বলুন না। বড় আফসোসের বিষয় রে বন্ধু, বড় পরিতাপের বিষয়, কুকুর আমার নবীর ভাষা বুঝে, কিন্তু আমরা পঞ্চ ইন্দ্র হাত পাওয়ালা বিবেকবান শ্রেষ্ঠ মানুষ হই, আমরা নবীর কথা বুঝি না। কথা কোন ঠিক কিনা? বড় তো পরিতাপের বিষয়, আমরা শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া নবীর ভাষা বুঝি না। আল্লাহু আকবার বলুন। যেই মাত্র আমার নবীজি কুকুরকে এই কথা বললেন যে হে কুকুর, তুমি তাদেরকে কেন কামড় দিয়েছো? তুমি কারণ বলো। কুকুরটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি রাস্তার মধ্যে বসা ছিলাম, তারা রাস্তা দিয়া চলমান ছিল, তারা রাস্তা দিয়া যাচ্ছে, আর আপনার গুহার সাথী, আপনার মহব্বতের সাথী হযরতে সিদ্দিকে আকবর এবং যেই সাহাবীকে ইসলাম ধর্মের মধ্যে আনার জন্য আমি আপনি নবী আল্লাহর কাছে দোয়া করছিলেন, হযরতে উমর ফারুক, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীকে এই দুইটা মুনাফিক গালাগালি করতেছিল, কট্ট ভাষায় বকাবকি করতেছিল, যার কারণে আমি কুকুরের গায়ে সহ্য হয় নাই, আমি কুকুর তাদের পায়ের মধ্যে কামড় দিয়েছি। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবীদের মহব্বতটা কি জিনিস বুঝছেন তো বাবা? সাহাবীদেরকে আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। যারা সাহাবীদেরকে সাহাবীদের সম্পর্কে ভালো আকীদা রাখে না রে বাবা, তাদের পরিণতি বড় খারাপ, তাদের অবস্থা বড় খারাপ। আমার নবীজি বলতেছেন, যেই ব্যক্তিরা জান্নাতে যাবে, যেই ব্যক্তি জান্নাতের আশা করো, তারা যেন আমি আমার সাহাবীদেরকে বেশি কইরা ভালোবাসো। আল্লাহু আকবার বলুন। কারণ
জান্নাতে যাওয়ার মেইন ঠিকানা হলো আমি নবী এবং আমার সাহাবীগণ। আল্লাহু আকবার বলুন না। যেই মাত্র রে বাবা কুকুরটা এই কথাটা বললেন, আমার নবী ডাক দিয়া কই, ও বিশ্ববাসী, ও আমার সাহাবীরা, তোমরা বুঝেছো নি? একটা কুকুর, তার মধ্যে হিতাহিত কোনো জ্ঞান নাই, সে হচ্ছে পশু, তার মধ্যে সে নিকৃষ্ট একটা জাত। নিকৃষ্ট একটা জাত হইয়াও নবীর সাথীর বেয়াদবি, নবীর সাথীদের কে গালি দিয়েছেন, নবীর সাথীদেরকে কি করেছেন? সাথীদেরকে খারাপ গালাগালি করেছেন। এই কুকুরে যদি বরদাস্ত না করতে পারে, যারা মুনাফিক মার্কা মুসলমান আছো, তারা কিভাবে নবীর সাথীদের, আমি নবী এবং আমার সাথীদের সাথে তোমরা দুশ্মনী রাখো? আল্লাহু আকবার বলুন। যেই মাত্র রে বাবা আমার নবীজি এই আলামতটা ঘটাইলেন রে বাবা, এই মুনাফিক দুইটা লোক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, হো মায়ার নবীজি গো, আমরা বুঝতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে গো নবী, আপনি আমাদেরকে তওবা ফরাইয়া পুরোপুরি মুসলমান বানিয়ে লন। আল্লাহু আকবার বলুন না, আর মহব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি এই দুইজন লোককে মুসলমান বানায়া ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, বলো আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তিনি তো দুনু জাহানে রহমত। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তিনি তো দুনু জাহানে রহমত। আল্লাহ পাঠালেন নূর নবীকে, আল্লাহ নূর নবীকে, মানব দানবকে করিতে হেদায়ত। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তিনি তো দুনু জাহানে রহমত, তিনি তো দুনু জাহানে রহমত। আল্লাহ পাঠালেন নূর নবীকে, আল্লাহ নূর মানব দানবকে করিতে হেদায়ত। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তিনি তো দুনু জাহানে রহমত। আল্লাহ পাঠালেন নূর নবীকে, আল্লাহ নূর নবীকে, মানব দানবকে করিতে হেদায়ত। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। মহব্বতে বলুন না আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধু, নবীর শানের আলোচনা, নবীর সাহাবীদের আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? আর আওয়াজ দিয়ে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীজি বলতেছেন, হে দুনিয়াবাসীরা রে, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমার নবীর সাহাবী, আমার নবীর সাথীগণ, আমার নবীকে যারা দেখেছেন তাদেরকেই তো সাহাবী বলে। কথা বলুন ঠিক কিনা? এই সাহাবীরা এত দামি, এত সম্মান, এত ফজিলতপূর্ণ রে বাবা। উলাইকা আসহাবে মুহাম্মাদিন, আমার নবীজি বলতেছেন তারা হইল আমি নবীর সাহাবী, আমি নবীর সাথী বর্গ। কানু আফদালু হাযিহিল উম্মতে, তারা আমার সমস্ত উম্মতের মধ্যে অধিক মর্যাদাবান। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। শুধু মর্যাদাবান নয়, আল্লাহর নবীজি আরো বলতেছেন আমার উম্মতের মধ্যে তারা শুধু মর্যাদাবান নয়, শুধু শ্রেষ্ঠ নয়, ওয়া আবাররাহা কুলুবান, তাদের অন্তরটাও পৌত পবিত্র শ্রেষ্ঠ অন্তর। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবীদের সাথে আমরা দুশমনি রাখবো নাকি ভালোবাসা রাখবো? আরো আওয়াজ দিয়ে বলুন।
তাদেরকে ভালোবাসবো নাকি তাদের সাথে দুশ্মনী রাখবো? তাদেরকে ভালোবাসতেই হবে, কারণ তাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুরা? মনে হইয়া গেল বলবো নি তাফসিরে রুহুল বয়ানের প্রথম খণ্ডের 857 পৃষ্ঠার মধ্যে সুন্দর একটা ঘটনা, সুন্দর একটা হেকায়ত বর্ণনা হয়েছেন। এই দুইজন সাহাবীর কথা যে আমি বলছি, হযরতে আবু বকর এবং হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা। এই দুইজন সাহাবীদেরকে ভালোবাসা ঈমানের অঙ্গ। সমস্ত সাহাবীদেরকে তো ভালোবাসতেই হবে, বিশেষ কইরা তাদেরকে একটু বেশি ভালোবাসতে হবে, কারণ আমার নবী বেশি বেশি করে তাদেরকে বেশি ভালোবাসতেন। কথা বলুন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে একটা কুম্ভকার বাস করত। এই বিধর্মী কুম্ভকার দুইটা গাধা পালতেন। কি পালতেন? আওয়াজ করে কোন কি পালতেন? গাধা পালতেন। গাধা চিনেননি? খেতে খামারে যে কাজ করে এই রকম আগেকার দিনে, এখন তো গুরুয়ে কাজ করে, আগেকার দিনে গাধা দিয়ে করতেন। হে বন্ধু, এই কুম্ভকার দুইটি গাধা পালতেন। এই কুম্ভকার সিদ্দিকে আকবর এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বেশি ভালোবাসতেন না। তারা এই দুইজন সাহাবীকে সে বেশি নেগলেক্টেড করত। এই জন্য তার একটা গাধার নাম রাখছে আবু বকর, আরেকটা গাধার নাম রাখছে উমর। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ, আরো মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। হে বন্ধুরে আমার, ঘটনাক্রমে যখন এই কুম্ভকার ব্যক্তিটি এই দুইজন সাহাবীর নামে তার বড় গাধাটার নাম রাখলো আবু বকর আর ছোট গাধাটার নাম রাখলো উমর ফারুক। এই ঘটনা যখন ঘটলো রে বাবা, রাখার পরে এই খবরটা সমস্ত ইমাম আজমের এলাকার মধ্যে ছড়াইয়া গেল। আল্লাহু আকবার বলুন। যেই মাত্র এই ঘটনাটা ইমাম আজমের এলাকায় ছড়িয়ে গেল রে বাবা, ঘটনাক্রমে এই কুম্ভকার তার এই দুইটা গাধাকে তার গোয়াল ঘরের ভিতরে একদিন পরিষ্কার করার জন্য যাচ্ছে রে বাবা। যাওয়ার পরে যখন সে ভিতরে এই গোয়াল ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে যখন তার ছোট গাধাটাকে আগে গোসল করাবে, সামনের দিকে যখন যাবে, পিছন দিক দিয়া সামনের দিকে অগ্রসর হলেন। এমনি করে রে বাবা এই ছোট গাধাটার পা দিয়ে এমন জোরে একটা লাথি মারলেন, এই বিদর্ভী কুম্ভকার এক লাত্তি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বড় করে বলুন না নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এই গাধার লাত্তি খাইয়া যখন বিধর্মী কুম্ভকার মারা গেল, ঘটনাটা হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া পৌঁছলেন রে বাবা। ইমামে আজম এই খবর পাইয়া রে ইমামে আজম তার ভক্ত মুরিদান তার শিষ্যদেরকে বলতেছেন, হে আমার শিষ্যরা, তোমরা যাও এই বিধর্মী কুম্ভকারের বাসায় যাইয়া দেখো কোন গাধার লাত্তিতে এই বিধর্মী কুম্ভকার মারা গেছে। যখন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিষ্যদেরকে পাঠাইলেন রে বাবা, তার শিষ্যরা বাড়িতে আইসা দেখলো ছোট গাধার লাত্তি খাইয়া এই বিধর্মী কুম্ভকার মারা গেছে। আল্লাহু আকবার বলো না, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবীদেরকে ভালোবাসতে, নবীর সাহাবীদেরকে মহব্বত করলে লাভ আছে কিনা দেখেন। যখন এই খবরটা এই শিষ্যরা যায় বিধর্মী কুম্ভকারের ঘটনাটা যায় যখন তার শিষ্যরা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন রে বাবা, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও আমার শিষ্যরা, এই বিধর্মী কুম্ভকার কোন গাদির লাত্তি খায়া মারা গেছে? তারা বলতেছে, হুজুর, ও হুজুর, ছোট গাধাটার লাত্তি খায়া মারা গেছে। ইমামে আজম ডাক দিয়া কই, ও আমার ভক্ত শিষ্য মুরিদেরা রে, তোমরা শুনো, এই ছোট গাধাটার নাম রাখছিল উমর ফারুক। উমর ফারুক এত একজন তাজাল্লি সাহাবী ছিল, এত বড় একজন তেজস্বীবান সাহাবী ছিল, তার সামনে তার বয়ে শয়তান তার সামনের মধ্যে আসতেন না। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবীদেরকে ভালোবাসলে আমাদের লাভ হবে না লস হবে?
আর তাদেরকে ভালো না বাসলে আমাদের লসই হবে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাদেরকে ভালোবাসার মতো আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝ সমঝ দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো মহব্বতে বলুন না আল্লাহুম্মা আমিন। নবীর সাহাবী হযরতে সুফিনার কথা মনে হয়ে গেছে। বিদায় বেলা বন্ধুরা রে আমার, ও পর্দানিসীন মা ও বোনেরা রে, বিদায় বেলায় আমি সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু কথা বলে যাব। যেই সুফিনা আমার নবীর আজাদকৃত গোলাম ছিলেন। একটা নাতে রাসূল পড়েন, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। আহারে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার দেখবা সোনার মদিনা, মদিনা মদিনা আশিক ও মুমিন, বলো না মদিনা মদিনা আমরা সুন্নি জামাতের ঠিকানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো মায়ার নবী। ইমাম জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও যেন, এতবার দেখিয়াও তবু সাদ মিটল না, না মদিনা আশিক ও মুমিনের না, বলো না মদিনা কাঁদো আশিক ও মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা দেখবা সোনার মদিনা, মদিনা আশিক ও মুমিনের। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক ও মুমিনের না, মদিনা মদিনা আসে। আহারে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে দেখা নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের, বলো না মদিনা মদিনা আশিক ও মুমিন। নবীর প্রেমিক ফতে আলী ভালোবেসে হইল অলি গো, নবীর প্রেমিক ফতে আলী ভালোবেসে হইল, অবশেষে হইল যে, অবশেষে হইল যে ফতে আলী রাসূল নামা, মদিনা মদিনা আশিক কানা, বলো না মদিনা মদিনা আশিক, বলো না মদিনা মদিনা সুন্নি আশিকের ঠিকানা, বলো মদিনা মদিনা আমরা ইমানদারের রই ঠিকানা। মোহব্বতে বলুন না আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা জিরারি, ও
আমার নবীর পাগলের দলেরা রে, ও পর্দানিসীন মা ও বোনেরা রে, আমার নবীকে ভালোবাসলে, আমার নবীর সাহাবীদেরকে ভালোবাসলে আমাদের জন্য লাভ হয়ে যায়, আমাদের জন্য আসান হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কি আসান হয়ে যায় রে বাবা? জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য আসান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো মহব্বতে বলুন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার যে প্রথম স্টেশন বাবা হাসরের ময়দান। এই হাসরের ময়দানের সরদারি একমাত্র নবীর আলে বয়াত, নবীর সাহাবীদের হাতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? বলছিলাম নবীর প্রেমিক হযরত সফিনা রাদিয়াল্লাহু, আমার নবীজি এই সফিনাকে আযাদ করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? এক কিতাবে পাইলাম হযরত সফিনা সফরের মধ্যে বের হয়েছেন। সফরের মধ্যে বের হওয়ার সময় কাফেররা তাকে বন্দী করে ফেলেছে। আরেক কিতাবে দেখলাম এই সফিনা রাদিয়াল্লাহু তাআলা কি করছেন, নৌকা ভ্রমণের মধ্যে বের হয়েছেন। এমতো অবস্থায় নৌকা দিয়া যখন ভ্রমণ করতেছেন রে বাবা, নদী পথে যখন নৌকা ভ্রমণ করতেছেন, নৌকাটা পার থেকে যখন যাইতে যাইতে নদীর মাঝখানে গেল, হঠাৎ নৌকাটা বিশাল একটা ঢেউ এসে নৌকাটাকে ডুবিয়ে ফেললো রে বাবা। নৌকাটা ডুবে গেল। নৌকাটা ডুবে যাওয়ার পরে রে বন্ধু হযরত সফিনা কিভাবে এই পানির থেকে উদ্ধার পাবে? পানি থই 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 করছে, এখান থেকে কিভাবে তার জীবন রক্ষা করবে? সফিনা রাদিয়াল্লাহু তাআলা তক্তার মধ্যে ভর করে বাতাসের ঢেউয়ে 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 আস্তে 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 সে যখন নদীর কিনারার মধ্যে বিড়ল রে বাবা, নদীর কিনারার মধ্যে বিড়া যখন নদী থেকে সে জমিনের মধ্যে উঠলেন, এমত অবস্থার মধ্যে সে কি করলেন, রাস্তা চলতেছেন, সামনের দিকে যাবেন, যাইতে 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 রে বাবা একটা জঙ্গলার মাঝে গিয়া অবস্থান করছেন। আল্লাহু আকবার বলুন। যেই মাত্র সফিনা জঙ্গলের নিকটবর্তী হয়ে গেলেন, জঙ্গল থেকে দেখেন মুমিনের কিন্তু বিপদ প্রত্যেকটা গাতে গাতে। এই দুনিয়াটা কিন্তু মুমিনের জন্য জেলখানা। দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কথা বলুন ঠিক কি? এই দুনিয়াটা মুমিনদের জন্য কয়াতখানা, জেলখানা, আর যারা মুমিন না বেদিন তাদের জন্য এই দুনিয়াটা হইল বাদশাহীখানা। কথা বলুন ঠিক কিনা? অর্থাৎ দুনিয়াটা তাদের জন্য জান্নাত এক কথা। তারা এই জান্নাতের মধ্যে বুক বিলাসিতা করতেছে আর আনন্দে খেলতেছে, মাওলার রঙ্গভঙ্গ করতেছে। মাওলার কথা তাদের মনে, আওয়াজ দিয়ে বলুন, মনে মনে নাই। মাওলাকে মনে রাখে কে? যেই ব্যক্তি মাওলার আরাধনা করে, মাওলার অনুসন্ধান করে। কথা বলুন ঠিক কিনা? হে বন্ধুরে আমার, এই সফিনা রাদিয়াল্লাহু তাআলা মুমিনের গাটে গাটে বিপদ, মুমিনের গাটে গাটে মুশকিল। কথা বলুন ঠিক কিনা? এমনি বেচারা পানি থেকে উদ্ধার হইয়া, যেভাবে হোক উদ্ধার হইয়া কিনারায় বিড়েছেন। কিনারায় বিড়া যখন সে বাড়িতে যাবে রওনা দিলেন, জঙ্গলের পার্শ্ববর্তী অবস্থায় হয়ে গেলেন। জঙ্গলের পাশে যেই মাত্র গেল রে বন্ধু, জঙ্গল থেকে একটা বিশাল বাঘ এসে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন বক্ষণ করে ফেলবে, কামড় মেরে ধরে ফেলবে, এমত অবস্থায় হয়ে গেল। সফিনা এখন চিন্তা করতে লাগলেন কি করবেন তিনি, কিভাবে এই বাঘ থেকে রক্ষা পাবেন রে, এই বাঘের তাবা থেকে কিভাবে তার জীবনকে বাঁচাইবেন রে বন্ধু। এই সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কইরা যখন বাঘটা তার নিকটবর্তী হয়ে গেল, বাঘকে সম্বোধন কইরা বলতেছে, হে বাঘ, আমি রাসূলের গোলাম হযরতে সফিনা। আল্লাহু আকবার বলুন। আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র নবীর নামের দোয়াই মারলো, নবীর নামের ওসিলা সফিনা দিল রে বন্ধু, বাঘটা হঠাৎ কইরা তাকে কামড় দিতেছিল, এমত অবস্থায় সে থাইমা গেছে। আল্লাহু আকবার বলুন। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। যেই নামের কথা
যেই নামের দোহাই জঙ্গল আর বাঘ শুনে রে বন্ধু, যেই নামের ওসিলা জঙ্গল আর বাঘের কাছেও কাজ করে, কিন্তু আমাদের সমাজের কিছু মুসলমানের কাছে সেটা কাজ করে না। কথা কোন? কারণ তারা তো এই চক্ষু দিয়া আমার নবীকে দেখে নাই, এই চক্ষু দিয়ে আমার নবীর সাথী নবীর সাহাবাদেরকে মহব্বত করে নাই রে বন্ধু। তারা তো এই চক্ষু দিয়া নবীর হাদিসকে আমল করে নাই, এই জন্য তারা নবীর শানের গান গায় না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে আমার বাবাজিরারি, বাঘটা যখন নবীর নামের দোহাই শুনলো, এমনিতে বাঘটা যখন টাইমা গেল রে বাবা, এই বাঘটা মনে মনে বলতেছেন, তার বাসা খুদিয়ে বুঝাচ্ছেন, এ সফিনা আর তোমার কোনো বই নাই, আর তোমার কোনো সমস্যা নাই, তুমি কোথায় যাইবা বলো। এই বাঘটি সফিনার সামনের দিকে চলে গেলেন। সামনে গিয়া তার নেজটা এভাবে নাড়াইতে 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 সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গন্তব্যস্থলের মধ্যে পৌঁছে দিলেন। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। নবী নবী করে আমারি অন্তরে বাদলাম একটি বাসা, নূর নবীকে দেখবো আল্লাহ, এই তো সবাই বলো, নূর নবীকে দেখবো আল্লাহ, এই তো নবী নবী করে আমারি অন্তরে বাদলাম একটি বাসা, নূর নবীকে দেখবো আল্লাহ, এই তো মনের আশা, নূর নবীকে দেখবো আল্লাহ, এই তো মনের আশা, নূর নবীকে দেখবো আল্লাহ। তুমি একটি ফুল ফুরাইলা মধুর বুকে, আল্লাহ তুমি একটি ফুল ফুটাইলা মধুর বুকে, সেই ফুলেরই জিকির তাকে এই অদমের বুকে, হে আল্লাহ সেই ফুলেরই জিকির তাকে এই অদম, সেই ফুলেরই জিকির তাকে এই অদমের বুকে, সেই ফুলেরই চায় শুধু একটু ভালোবাসা, সেই ফুলেরই চাই শুধু আমরা একটু ভালোবাসা, নূর নবীকে দেখবো আল্লাহ, এই তো মনের আশা, আল্লাহ নূর নবীকে দেখবো আল্লাহ, এই তো মন বলো। নবী নবী করে আমারি অন্তরে বাদলাম একটি বাসা, নূর নবীকে দেখবো আল্লাহ, এই তো মনের আশা, আল্লাহ নূর নবীকে দেখবো আল্লাহ, এই তো মনের আশা। বলুন আমরা নবী দেখতে চাই কিনা? আর আওয়াজ দিয়ে বলুন দেখতে চাই কিনা? নবীকে না দেখি অসুবিধা নাই, মনে অন্তরের মাঝে আমাদের বিশ্বাস আছে গো, আমাদের নবী মদিনায় সবুজ গম্বুজের মধ্যে থেকে আমাদেরকে আমরা পাপী কাঙ্গাল উম্মতদেরকে অবশ্যই নবী দেখতেছেন। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধু হো পর্দানিসীন মা ও বোনেরা রে, একটু গভীর মনোযোগ দেন রে মা। সব মাহফিলে সব রকম আলোচনা হয় না, এমনও তো হইতে পারে রে মা আজকের মাহফিলের আলোচনার দ্বারা আপনার নিজের জীবন চেঞ্জ হইয়া যাইতে পারে, আপনার জীবনটা আমলি জিন্দেগি হইয়া যাইতে পারে রে মা। আজকের আলোচনা দ্বারা আপনার জিন্দেগিটা নবীর মহব্বতের জিন্দেগি হইয়া যাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমল বেশি লাগে না রে মা, ইবাদত বেশি লাগে না, ইবাদতের মতো ইবাদত হইতে পারলে আবু বকরের মতো একটা নেকি যথেষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? হে বন্ধু, নবীর প্রেমের আলোচনা কি আলোচনা করব? নবীর শান ও মানের কি আলোচনা করব রে বন্ধু? নবীর ইতাআত করা, নবীর গোলামি করা, নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবীর অনুকরণ করা, সকল কিছু আমাদের নৈতিক দায়িত্ব। আর নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর মহব্বত, নবীর অনুকরণ যদি আমরা করতে পারি করার মতো, তাহলে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন এসে যাবে। কথা বলুন ঠিক কিনা? নবীকে মহব্বত করলে মুশকিল থেকে
আসান থেকে বাঁচা যায়, নবীকে মহব্বত করলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, নবীর নাম, নবীকে মহব্বত করলে, নবীর নামের দোহাই দিলে নিজের জীবনকে হেফাজত করা যায়। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু রে আমার আর একটু ঘটনা, ছোট্ট একটা ঘটনা, নবীর প্রেমের মহব্বতের আলোচনাটা এসে গেছে রে বাবা, না করলেই নয়। এই আলোচনাটা করে আমি আমার আলোচনাটা শেষ করে দিব। হযরতে জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হয়ে গেল। এই জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে মহব্বত করত, আমার নবীকেও মহব্বত করত। আল্লাহু আকবার বলুন। নবীকে এমন মহব্বত করত রে বাবা, নবীর সাহাবী হযরতে আবু বকর এবং হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করত। এই জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার মধ্যে বের হয়ে গেলেন। কিসে বের হয়ে গেলেন? সফরে বের হলেন। দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলো না, ছেড়ে দে নৌকা আমি যাব। দুনিয়ার নবী এলো মা আমেনার গোরে, বলো দুনিয়ার নবী এলো মা আমেনার গোরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে, বলো হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে। দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের ভাবনা, বলো দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি মদিনা, বলো না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মদিনা 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 মদিনা। আমরা মদিনা যাইতে চাই কিনা রে বন্ধু? নবীর মহব্বতের আলোচনা রে বাবা খুব মজা লাগে, নবীর শানের আলোচনা অনেক ভালো লাগে রে বাবা। এই মনটা চাই নবীর প্রেমে সদাই সর্বদাই বেকার হয়ে থাকতে। দিনে ঘুমাই নবীর কথা ভাবি, রাতে ঘুমাই নবীর কথা ভাবি, নামাজে যাই নবীর কথা ভাবি, বন্ধু মাহফিলে যাই নবীর কথা ভাবি, শয়নের স্বপনে নবীর কথা চিন্তা করি। কেন জানেননি রে বাবা, আমার নবী কেন আমাকে দেখা দেই না? আমার নবীকে দেখার লাইগা সাহাবীরা কত ভাগ্যবান, সাহাবীরা আমার নবীকে দেখলো রে বন্ধু। সাহাবীদের জীবন কত ধন্য, তারা আমার নবীকে দেখতে পাইলো, কিন্তু আমরা তো আমার নবীকে দেখতে পাইলাম না। কিন্তু অন্তরে আশা আছে রে বাবা, অন্তরে মহব্বত আছে। দয়াল নবী একদিন আশেকের মতো আশেক যদি আমরা হইতে পারি, আমার ভাঙ্গা করে আইসা দেখা দিবে। কথা বলুন ঠিক কিনা? নবীর মহব্বতের আলোচনা হযরত জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক কাফেলার সাথে সফর করতেছেন। এই মুনাফিকরা হযরত আবু বকর, হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করতেছেন রে বাবা, কিন্তু তিনি একের পর এক উত্তরই দিয়ে যাচ্ছেন, উত্তরই দিয়ে যাচ্ছেন। তারা গালি দেয়, উত্তর দেয়। যাইতে 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 রে বাবা, এই জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাহাড়ের পদদেশে গেলেন, পাহাড়ের কিনারায় যাইয়া পৌঁছলেন। এমত অবস্থায় ওই মুনাফিকরাও তারা তার থেকে দূরে সরে গেল। যেই মাত্র হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পদদেশে চলে গেলেন, পাহাড় থেকে একটা বাঘিনী তার সামনে আইসা দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার
একবার বলুন। মুমিনের বিপদ প্রত্যেকটা গাঁঠে গাঁঠে রে বাবা। মুমিনরা কিন্তু সুখী না, তারা কিন্তু সুখী এই দুনিয়া তাদের সুখের দুনিয়া না। এই মুমিনের জন্য, খাঁটি মুমিন যারা, তাদের জন্য এই দুনিয়াটা পরীক্ষার সেন্টার। কথা বলুন ঠিক কিনা? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগিনীকে দিগা বড় আশ্চর্য হইয়া গেল রে বন্ধু। খুব হতাশ হয়ে গেলেন, দুঃখের মধ্যে পড়ে গেলেন। এতক্ষণ তো আনন্দ ছিল, তারা মুনাফিকদের সাথে যুদ্ধ করতেছিল, তর্ক বিতর্ক সময় কাটছে। এখন দেখি জংলার বাঘ, আমি জাফরকে খায়া ফালবো। আল্লাহু আকবার বলুন। এই বাগিনীকে দিগা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, হাগিসনি ইয়া রাসূলুল্লাহ, বেহুরমাতে শায়খান। হে বন্ধুরে, হে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগের সমস্যার মধ্যে পইরা, বাগের মুসিবতের মধ্যে পইরা আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজির কাছে সাহাবা শাইখাইনদের ওসিলাই সাহায্য চাইলেন। আল্লাহু আকবার বলুন না, আরো মায়ার সুরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। ইত্তবসুতে রে বাবা 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 বাবা, ইত্তবসুতে বাগিনীটি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় দিয়ে নিয়ে গেল জংলার ভিতরে নিয়ে নামাই এমন এক জায়গার মধ্যে নিয়ে নামাইল রে বন্ধু। ও আমার ইমানদার বাবারা, নবীর প্রেমিকেরা রে, ওই জায়গার মধ্যে যায় দেখেন বাগিনীর আরো কতগুলো বাচ্চা আছে। আল্লাহু আকবার বলুন। বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালাই চিৎকার করতেছে, মা 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 কইরা ডাকতেছে রে বাবা। এই বাগিনীর বাচ্চাগুলো মা মা করে ডাকতেছে, মা মা করে বলতেছেন, চিৎকার করতেছেন। এমন একটা অবস্থা রে বন্ধু, এই জাফরকে নিয়ে বাগিনী সামনে রাখলেন। বাচ্চাগুলো অনেক আনন্দ হয়ে গেলেন। মা যখন সন্তানের জন্য, বাবা যখন সন্তানের জন্য কোনো কিছু বাজার থেকে এনে দেয়, সন্তান কি হয়? খুশি হয় কিনা বলুন? আরো আওয়াজ দিয়ে বলুন, খুশি হয় কিনা? সন্তান কিন্তু মায়ের হাতের অল্প কিছু পেলেই খুশি হয়ে যায়। এই খাবারটা দেখে বাগিনীর বাচ্চাগুলো খুব খুশি হয়ে গেল। আর জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ে কাঁদতেছেন, বুঝেছি আমাকে বোধহয় আমার মদিনার নবীর ভালো লাগে নাই। আমার নবী বুঝি আমাকে তার সাইকাইনের উসিলাই আমাকে হেফাজত করবে না। এই কথা বইলা যখন জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগিনীর দুইটা বাচ্চার সামনে যায় দাঁড়াই রে বন্ধু। আহা বন্ধু রে বন্ধু, তার বাগিনীর বাচ্চাগুলোকে খাওয়ার জন্য বাগিনী অর্ডার করতেছেন। আল্লাহু আকবার বলুন না। যে মাত্র বাগিনী তার বাচ্চাগুলোকে তাকে খাওয়ার জন্য অর্ডার করলো রে বাবারা, ও আশিকে রাসূল বাবাজিরা, যেই মাত্র অর্ডার করলো এই বাগিনীর বাচ্চাগুলো, এই জাফর সাদিক সে তো আমার নবীকে মহব্বত করে, সে তো আমার নবীর সাহাবী শাইখাইন আবু বকর, শাইখান বলা হয় হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই দুইজন সাহাবীকে বড় মহব্বত করে জাফর খুদরি। যখন এই বাচ্চাগুলো তার সামনে গেল তাকে খাওয়ার জন্য, তার বাচ্চাগুলো নাক দিয়া এভাবে যখন শুনলো, জাফর সাদিকের শরীরের মধ্যে যখন তাদের নাক লাগাইল রে বন্ধু, নাক লাগাইতে দেরি হয়েছে, এই বাগিনীর জবান থেকে উচ্চ আওয়াজে সমসুরে বের হয়ে এলো, লাকাদ জাওয়াইতানা সালাসাতা আইয়ামিন সুম্মা জিতানা বেমান আসহাবে বেমান ইউহিব্বা আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার কইতাই না? আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই বাগিনীর দুইটা বাচ্চা বলতেছেন, লাকাদ জাওয়াইতানা, ও আমার মা 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 মাগো, আপনি আমাদেরকে খাবার আইনা দিবেন বইলা এমন আমাদেরকে খাবার আইনা দিবেন
দিবেন বলে সালাসাতা আইয়ামিন আমাদেরকে 3 দিন বলে 3 দিন এভাবে পার করলেন। 3টা দিন গত করলেন গো মা। সুম্মা জিতানা, অতঃপর মা আপনি কি এমন খাবার আইনা দিলেন আমাদেরকে, কি এবং খাওয়ান আমাদের সামনে আনলেন গো মা। বেমান ইউহিব্বা আসহাবিন নবী, এই খাবারের মাঝে দিমা, এই খাবারের শরীরে দিমা আমার নবীর সাহাবীদের মহব্বতের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবীদেরকে ভালোবাসলে, আমার নবীকে মহব্বত করলে কেমন লাভ রে বন্ধুরা। এমত অবস্থায় এই বাচ্চাগুলো, বাগিনীগুলো এই জাফর সাদিককে খায় নাই, তাকে ভক্ষণ করে নাই। তার বাগিনীর মা বড় আশ্চর্য হয়ে গেলেন। মা দূর থেকে বলতেছে তোরা খাচ্ছস না কেন, খাচ্ছস না কেন? এই বাগিনীর বাচ্চাগুলো উত্তর দিচ্ছে মা আমরা তাকে খাইতে পারবো না, সেদি আমার নবীর সাথীদেরকে ভালোবাসা। আল্লাহু আকবার বলুন। যেই মাত্র জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগিনীর 2টা বাচ্চা থেকে এই রকম উত্তর পেল, তার মনটা আনন্দে ভরে গেল, খুশি হইয়া গেল। জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগিনীর এই জঙ্গলার থেকে তিনি আস্তে আস্তে তার গন্তব্যস্থলে চলে গেল। এই বন্ধুরে বন্ধু এখন প্রমাণ হয়ে গেল, প্রমাণ করে দিয়ে যাচ্ছি আজকের মাহফিলে আমার নবীকে মহব্বত করলে, নবীকে ভালোবাসলে, নবীর সাহাবীদেরকে ভালোবাসলে মুসিবত থেকে আসান পাওয়া যায়। এই জাফর খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে রক্ষা করছে একমাত্র নবী সাহাবীদের প্রতি, নবীর প্রতি ভালোবাসা রাইকা। কথা বলুন ঠিক কিনা? যুগে যুগে এই রকম ভাবে দিনে দিনে যারা আমার নবীকে বেশি ভালোবাসবে, নবীকে মহব্বত করবে রে বাবা, নবীর প্রতি ঈমান রাখবে, আমার নবীকে জানের চাইতে যেই ব্যক্তি মহব্বত করবে আমার আল্লাহ তার হইয়া যাইবেন। কথা বলুন ঠিক কিনা? আর যেই ব্যক্তির মাওলা, যেই ওমান আরাদাল মাওলা ফালাহুল কুল, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই ব্যক্তি আমার মাওলাকে, আমার আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টি কইরা ফালাইলো রে বন্ধু, তার এই পৃথিবী আখিরাতে এবং দুনিয়াতে যা কিছু আছে সকল কিছু তার হইয়া গেল। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার নবীর গান আমরা গাইতে থাকবো। কথা কোন ঠিক কিনা? নবীর শান আমরা গাইতে থাকবো। আমাদের জীবনে যত বাধাই আসুক না কেন, নবীর শান, নবীর মান, নবীর আলোচনা গাওয়া বন্ধ করব না। কথা বলুন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? কারণ নবী আমার উম্মতের কান্ডার। কথা বলুন ঠিক কিনা? ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেহ না, নবী আমার আশিকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার আশিকের দেওয়ানা। আরে আমার বাড়ির উপর গদিয়া কে যেন যাই বাঁশি বাজাইয়া, আমার বাড়ির উপর গদিয়া কে যেন যাই বাঁশি বাজাইয়া, হারে সেই বাঁশির সুরে আমার মন যে গড়ে রই না তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ইশকের দেওয়ানা। লা হাল হা 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 লা হাল হা, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। হাল হে লা হাল হে লা হাল হে লা হাল হে লা হাল হে
la hen he 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 এলো কন্তে আজ বীর প্রেমের মহালা লো কন্তে আজ নবীর প্রেমের মহালা গরি দই জাহালা লো কন্তে আজ নবীর প্রেমের মহালা হন হে লা হন হে লা হন হে লা আহরস নাহি আহরস গো হইতে